আমরা একবার শুনে নেব সুব্রত মুখোপাধ্যায় কি বলেছেন। অনেক দায়িত্ব ছাড়া হয়ে যায় না, আমি মনে করি না। ওর পার্টিতে এরমই হয়, চলে ও পার্টি ছেড়ে যায়নি, আর আমরা পার্টি থেকে ওকে তাড়িয়ে দিই। বাড়িতে থেকে জিনিসপত্র সব বের করে দেওয়া হচ্ছে দিল্লিতে। কোথায়? আমি শুনিনি, একসাথে রাজনীতি করতে আমি শুনিনি। শুভ্রাংশু, আপনি শুনলেন সুব্রত মুখোপাধ্যায় ঠিক কি বললেন, আপনার প্রতিক্রিয়া এই বিষয়ে? অনেক বড় মাপের লিডার, তার প্রতিক্রিয়া দেওয়ার পরে আমার কোনো প্রতিক্রিয়া দেওয়াটা তাকে অসম্মান করা। আমি এই উদ্যোগটা আমি আমার পিতার থেকে শিখিনি, তাই আমি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবো না। শুভ্রাংশু, আপনি বলছেন যে আপনার বাবাকে অপমান করা হচ্ছে, এরপর কি দলে থাকা সম্ভব? সেটা পরের প্রশ্ন, সেটা বাবা ঠিক করবে। তবে আমি পুত্র হিসেবে সবসময় আমার বাবার পাশে আছি। আপনি কি দলে থাকতে পারবেন এরপরে? দেখা যাক। আপনারা কি অপেক্ষা করছেন? কোনো অপেক্ষা বা কিছুর ব্যাপার নয়, এটা তো অন্য কোনো ব্যাপার না। তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেই বিষয়ে কি, সেই জন্য কি আপনারা অপেক্ষা করছেন? না, সেরকম কোনো ব্যাপারই নয়। এখন আমার মনে হয়েছে এটা বলা দরকার, আমি বলেছি। আর দল যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা মাথা পেতে নেবো, তো এটাতে কোনো দ্বিমত নেই। দলের সাংসদ পদ বা বিধায়ক পদ ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনারা কি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন? না 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 না, মানুষের ভোটে জিতে এসেছি, মানুষের সামনেই শেষ করবো সবটা। দল যদি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? পরবর্তী ভাবনা চিন্তা করব, দেখা যাক। দলের ব্যাপার থেকে দলের ফোরামেই আলোচনা হবে। কি কোনো রকম আশঙ্কা করছেন আপনারা এই বিষয়ে? আমরা এখন এই নিয়ে ভাবছি না। দেখুন, আমার বিকেলে একটু ক্রিকেট খেলা আছে, আমি ক্রিকেট খেলতে, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি। ক্রিকেটের ম্যাচ রয়েছে, আমি সেটা নিয়ে এখন মনোনিবেশ করতে চাইছি, বিকেলের ম্যাচটা কিভাবে জিতবো। শুভ্রাংশু, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে মুকুল রায়ের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জিনিসপত্র ছিল সেটা একতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? মুকুল রায়ের বাসভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিনিসপত্র সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যাওয়া হলো সরকারি বাংলোয়, কি বলবেন আপনি? আমি যতদূর জানি 2011 সালের কিছুদিন পর থেকে এই বাংলাতে দিদি থাকতেন। বাবা তখন একটি ভাড়া বাংলো 141-এ থাকতো। আমি ওইখানে গিয়ে থাকতাম, এবং ওইখানে দিদির কি জিনিস ছিল না ছিল আমি কিছুই জানি না। এই বিষয়ে আমি কিছু বলতেও পারবো না, কি নিয়ে যাচ্ছে বা কি সরানো হচ্ছে। তবে ওই ঘরটাতে দিদিই থাকতো। কিন্তু এটা কি একটা দূরত্ব তৈরি হলো, আপনার কি মনে হয়? স্বামী স্ত্রী সংসার 25 বছরেও ভেঙে যায়, দূরত্ব কম বেশি কি আসে, আবার জোড়াও লাগে। তার মানে কি আপনি বলছেন যে সম্পর্ক ভেঙে গেছে? না 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 না, একবারের জন্য না। কিন্তু এই যে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হলো, তার কারণটা কি, কি মনে হয়? জানি না, হয়তো রিনোভেশন হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে।